আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, শীতের সকালে নুরুল আমিন কলেজের আইসিটি ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুন্দর আছো, শরীরের প্রতি যত্ন রাখছো। আমরা আজকে শুরু করছি আইসিটি ডেটা কমিউনিকেশনের মাধ্যম। ডেটা কমিউনিকেশনের মাধ্যম। ডেটা কমিউনিকেট হয় কোন কোন মাধ্যমে? তো আসি, ডেটা কমিউনিকেশনের মাধ্যম হলো দুটো, একটা তার মাধ্যম আর একটা হলো তারবিহীন মাধ্যম। তার মাধ্যম কি? কোঅ্যাক্সিয়াল কেবল, টু স্টেট পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার। কোঅ্যাক্সিয়াল কেবল, টু স্টেট পেয়ার কেবল এবং অপটিক্যাল ফাইবার। আর তারবিহীন মাধ্যম হলো রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। আমরা মূলত আজকে এই তার মাধ্যম নিয়ে আলোচনা করব। প্রথমে আসি কিছু ছবি। দেখো, একটা কোঅ্যাক্সিয়াল কেবলের ছবি, টু স্টেট পেয়ার কেবলের ছবি আছে, কোঅ্যাক্সিয়াল কেবলের ছবি আছে। এটা টোটালটাই কোঅ্যাক্সিয়াল কেবলের ছবি। এই যে কোঅ্যাক্সিয়াল কেবলের ছবি। কোঅ্যাক্সিয়াল কেবলের একেবারে বাইরে থাকে একটা জ্যাকেট, একেবারে বাইরের পাশে কালো একটা জ্যাকেট থাকে, তার ভিতরে চিকন তার থাকে কপার, তার নিচে আরেকটা প্রোটেক্টর থাকে, তার নিচেই ফোমের ইনসুলেশন থাকে অথবা রাবারের থাকে, একেবারে মাঝখানে মোটা কপারের তার থাকে। এই আর কি। অর্থাৎ বাইরে থাকে প্লাস্টিক জ্যাকেট, তারপরে ডাইলেকট্রিক ইনসুলেটর থাকে, মেটালিক শিল্ড থাকে, মেটালিক শিল্ড থাকে, আর সেন্টারি কোর থাকে কপারের। কপার ওয়্যার কি? এর মধ্য দিয়ে ডাটা প্রবাহিত হয় একেবারে মাঝখানে, ছবিতে দেখালাম মাঝখানে যেটা মোটা, এর মধ্য দিয়ে ডাটা প্রবাহিত হয়। আর ফোমের ইনসুলেশনের কাজ কি? যে কপার ওয়্যার যাতে বেঁকে বা কুঁচকে না যায় সেই জন্যই প্লাস্টিক বা ফোমের ইনসুলেশন থাকে। আর কপার মেশ কি? বাইরের তাপ, চাপ ও ইএমআই, ইলেকট্রিক ম্যাগনেটিক ইন্টারফেস থেকে কপার ওয়্যারকে রক্ষা করে যাতে নির্বিঘ্নে ডেটা চলাচল করতে পারে। অর্থাৎ এটা ভিতরের তারে প্রেরিত উপাত্ত সিগন্যালের ব্যতিচার রোধ করে। আউটসাইড একটা ইনসুলেশন আছে বাইরের পাশে, এতে নষ্ট না হয়ে যায় সেই জন্য প্রোটেক্ট হিসাবে কাজ করে। বাইরের আউটসাইড ইনসুলেশন আছে একটা, এটা জ্যাকেট হিসাবে পরিচিত। বলতেছে এটা আবার দুই রকমের, একটা থিন নেট, একটা থিক নেট। একটা থিন নেট, একটা থিক নেট। থিন নেটটা কি? পুরো হলো 0.25 ইঞ্চি, আর ট্রান্সমিশন রেট হলো 185 মিটার রিপিটার ছাড়াই। ট্রান্সমিশন স্পিড হলো 10 মেগাবাইট পার সেকেন্ড। আর থিক নেট হলো 0.5 ইঞ্চি। তাহলে থিন নেট হলো 0.25, বেশি চিকুন, 0.5 হলো থিক নেট, একটু মোটা। ট্রান্সমিশন ডিস্টেন্স হলো 500 মিটার রিপিটার ছাড়া। থিন নেট হলো 185 আর থিক নেট হলো 500 মিটার। এটা ট্রান্সমিশন স্পিড হলো 10 মেগাবাইট পার সেকেন্ড, থিক নেটেরও 10 মেগাবাইট পার সেকেন্ড। কানেক্টর, এইগুলো দিয়ে এই কোঅ্যাক্সিয়াল কেবল কানেক্ট দেওয়া হয়, এটা বলে বিএনসি কানেক্টর। বিএনসি কানেক্টর, দুটো তারের মাঝখানে এই কানেক্টরগুলো দিয়ে সংযোগ ঘটানো হয়। আমরা আসি টু স্টেট পেয়ার কেবল। টু স্টেট, দুইটা পেঁচানো থাকে দুটো তারের, এটা হলো টু স্টেট পেয়ার কেবল, দুটো। এটা আবার দুই রকমের, একটা এসটিপি, একটা ইউটিপি। যদি কভার থাকে সেটা হবে এসটিপি, আর যদি কভার না থাকে ইউটিপি। এই ইউটিপি মানে আনশিল্টেড টু স্টেট পেয়ার কেবল, কভার দেওয়া থাকে না, তবু একটা প্রোটেক্টর দেওয়া থাকে, উপরে কিছু একটা রং দেওয়া থাকে। ব্যান্ড উইথ হলো 10 মেগাবাইট পার সেকেন্ড। ট্রান্সমিশন ডিস্টেন্স হলো 145 মিটার, তবে বাস্তবে 100 মিটার এরকম হতে। তবে এটার আবার অ্যাটুনিয়েশন আছে। টু স্টেট পেয়ার কেবলের ইউটিপি পড়লাম আমরা, এখন হলো এসটিপি, শিল্টেড টু স্টেট পেয়ার কেবল। এটা হলো 16 মেগাবাইট
হতে 500 মেগাবাইট পার সেকেন্ড। ট্রান্সমিশন ডিস্ট্যান্স হলে সর্বোচ্চ 100 মিটার পর্যন্ত যেতে পারে। এসটিপি শিল্টেড টুইস্টেড পেয়ার কেবল। শিল্টেড মানে যেটার কভার আছে, আনশিল্টেড মানে যেটা কভার নেই। যেটা কভার নাই সেটারও কিন্তু উপরে রং লাগানো থাকে। এটার কানেকশন হলো, কানেকশনের জন্য RJ45 কানেক্টর ব্যবহার করা হয়। RJ45 কানেক্টর লাগানো হয় এই টুইস্টেড পেয়ার কেবল। আমরা আসি অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার বর্তমান বিশ্বের সবচেয়ে বহুল ব্যবহৃত, সবচেয়ে আধুনিক হলো অপটিক্যাল ফাইবার, সবচেয়ে বিশ্বস্ত। সারা বিশ্বের মানুষ এখন অপটিক্যাল ফাইবার ব্যবহার করে। এই যে অপটিক্যাল ফাইবারের ছবি, লেজার লাইটের মাধ্যমে কাজ করে। অপটিক্যাল ফাইবারের ছবি, অপটিক্যাল ফাইবারের ছবি। অপটিক্যাল ফাইবার হলো ডাইইলেকট্রিক পদার্থ দ্বারা তৈরি এক ধরনের কাঁচ তন্তু যা আলো নিবন্ধকরণ ও পরিবহনে সক্ষম। ডাইইলেকট্রিক পদার্থ দিয়ে তৈরি, না কাঁচ না প্লাস্টিক। এটার নাম হলো ডাইইলেকট্রিক পদার্থ। এটি ভিন্ন প্রতিসরাঙ্কের ডাইইলেকট্রিক পদার্থ দিয়ে তৈরি, ভিন্ন প্রতিসরাঙ্কের। অপটিক্যাল ফাইবার কেন্দ্রের মূল তারটি তৈরি হয় কাঁচ অথবা স্বচ্ছ প্লাস্টিকের মতো জিনিস দিয়ে। এখানে একটি ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে আলোক সিগন্যাল ট্রান্সমিট করে। ইলেকট্রিক সিগন্যালের পরিবর্তে আলোক সিগন্যাল ট্রান্সমিট করে। ফাইবার অপটিক্যাল কেবলের মধ্য দিয়ে দুইভাবে ডেটা যেতে পারে। একটা হলো লেজার লাইট দিয়ে অথবা এলইডি দিয়ে, লাইট ইমিটিং ডায়োড। এটার ব্যান্ডউইথ হলো 100 মেগাবাইট পার সেকেন্ড হতে 2 গিগাবাইট পার সেকেন্ড। ফাইবার অপটিক্যালের মধ্যে কয়টা অংশ দেখো? 3টা অংশ, কোর, ক্লাডিং আর হলো জ্যাকেট। একেবারে মাঝখানে যেটা সেমার মতো এটা হলো কোর, তারপরে হলো ক্লাডিং, তারপরে একটা বাফার আছে, তারপরে একেবারে শেষে হলো জ্যাকেট আছে। একেবারে মাঝখানের অংশকে বলা হয় কোর, তারপরের অংশকে বলা হয় ক্লাডিং, একেবারে শেষের অংশকে বলা হয় জ্যাকেট। এই কোরের মধ্য দিয়েই লেজার লাইট যায়। আর ক্লাডিং বা জ্যাকেটের কাজ হলো, ক্লাডিংয়ের কাজ হলো ওর মধ্য দিয়ে যেন প্রতিসরাঙ্ক হয়, আর জ্যাকেটের কাজ হলো বাইরের তাপচাপ থেকে রক্ষা করার জন্য। এই যে অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক্স। ফাইবার অপটিক্সের সুবিধা কি? ফাইবার অপটিক্সের সবচেয়ে বড় সুবিধা হলো আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যম। আলো যদি আমরা জানি যে আলো বাঁকা রাস্তায় চলে না, কিন্তু না, আলো বাঁকা রাস্তায় চলে। এখান থেকে আলো পড়লো এখানে, প্রতিসরাঙ্ক হবে এখানে, 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 এইভাবে। অথবা আলোক সিগন্যালেও ডেটা প্রবাহিত হতে পারে। এটা হলো অপটিক্যাল ফাইবারের একটা সুবিধা। ব্যান্ডউইথ বেশি অন্য যে কোনো ডাটা কেবলের চেয়ে, যে কোনো কেবলের চেয়ে এটা হলো ব্যান্ডউইথ বেশি। শক্তির ক্ষয় হয় তুলনামূলক অনেক কম। অপটিক্যাল ফাইবারে শক্তির অপচয় হয় কম। আকারে ছোট, ওজনও কম। আকারে ছোট, ওজনও কম, অনেক ওজন কম। আকারে ছোট, ওজন কম। রিপিটার ছাড়া অনেক দূর পর্যন্ত ডেটা স্থানান্তর করা যায়। রিপিটার ছাড়াই অনেক দূর পর্যন্ত ডাটা পাঠানো যায়। এটা হলো ইএমআই মুক্ত এবং কোনো অ্যাটেনুয়েশন নেই। ইএমআই মুক্ত মানে ইলেকট্রিক ম্যাগনেটিক, কোনো বিদ্যুৎ বা চুম্বক দ্বারা প্রবাহিত হয় না এই অপটিক্যাল ফাইবার। ডেটার নিরাপত্তা এবং গোপনীয়তা বজায় রাখে। ডেটা সুনির্দিষ্ট জায়গায় পাঠানো যায় এবং মাঝখানে কেউ নিতে পারে না। নির্ভুলভাবে ডেটা স্থানান্তর করা যায়। অপটিক্যাল ফাইবারের আরেকটা সুবিধা হলো ডেটা নির্ভুলভাবে স্থানান্তর করা যায়। অপটিক্যাল ফাইবারের কিছু ছবি আছে, দেখো। অসুবিধা কি? আমরা গোল আকারে পেঁচানো দেখছি, ইউ আকারে পেঁচানো যায়, তবে বেশি ছোট আকারে পেঁচানো যায় না। অন্য তার যেমন ভি আকারে,
এটা করা যায় না, এরকম ছোট করে পেঁচানো যায় না, এইভাবে ছোট করে পেঁচানো যায় না, এইভাবে 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 পেঁচানো যায় না, ফাইবার অপটিক্যাল বাঁকানো যায় না, অর্থাৎ এইসব ক্ষেত্রে ফাইবার অপটিক্স ব্যবহার করা যায় না। ছবিতে দেখতে পাচ্ছ যে যারা ইনস্টল করছে এটা হলো অনেক দক্ষ এবং এদের ইফিসিয়েন্সি বেশি, এরা অনেক দক্ষ, এদের ইফিসিয়েন্সি অনেক বেশি। ইনস্টল করার জন্য এরকম কঠিন বা দক্ষ লোকের প্রয়োজন হয়। আবার আরেকটা বিষয় হলো এই কেবলের দাম বেশি। থ্যাংক ইউ, তোমরা ভালো আছো, ভালো থাকো, যে যেখানে আছো। বউর সঙ্গে একটু যোগাযোগ রাখো, করোনা পরিস্থিতিতে একটু সাবধানে থেকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।